এখন নতুন পাখি আসতেছে আসলে তারা তো সুষমের বন্ধু, দূর থেকে শুধু দেখছে, দেশের বাইরে ছিল, তারা দেশেও থাকে নাই। দলের কাছে তো সবার একটা প্রত্যাশা থাকে যে দল তাকে মূল্যায়ন করুক। এত কষ্টের পরিশ্রম আমাদের 17 বছর, গত 17 বছর আমরা আন্দোলন মাঠে ছিলাম, চাই দল আমাদের মূল্যায়ন করুক। আমরা আসলে অনেকদিনই এই সংসদের বাইরে ছিলাম, চাই আমরা যে যারা নির্যাতিত নির্যাতিত ছিল, আমার হাজবেন্ড এই নির্যাতিত হয়ে আসলে সে মারাই গেল একটা সময়। আমরা দুজনেই খুব কমই আছে হাজবেন্ড ওয়াইফ রাজনীতি করে, আমরা দুজনেই রাজপথে সক্রিয় ছিলাম এবং দল আমাদের কমিটিগতভাবে আমাদের পদে উন্নীত করে আসলে অনেক আমাদের ডেভেলপ হয়েছে আমাদের পদের দিক দিয়ে। তো এবার আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী আমাদের আমাদের সিবি দেখে অন্তত আমাদের সবকিছু জেনে উনি আমাদের মূল্যায়ন করুক। অন্তত আমার 2টা সিবি প্রায় জমা হয়েছে একসঙ্গে, আমার হাজব্যান্ড এবং আমার দুজনের সিবি জমা হয়েছে। তো আমি চাই প্রধানমন্ত্রী আমাদের মূল্যায়ন করুক এবং আমাদের কিছু বলার সুযোগ দেয়, সংসদে আমরা যেতে পারি সেই সুযোগ আমি দলের কাছে চাচ্ছি। এবং আমি চাই শিক্ষিত এবং যারা স্মার্ট কথা বলতে পারবে সংসদে গিয়ে তাদেরকে আসলে চাই। সিনিয়র লেভেলের লোক থাকে, যেটা আসলে না করলে না হয়, তো সেটা তো আসলে আছেই। তারপর ত্যাগীদের সাথে মূল্যায়ন করতে হবে। তারা তো আসলে সুসময়ের পাখি, তারা দলের সাথে সম্পৃক্ত ছিল না, তারা এখন দলের সুসময় দেখে। আমরা কিন্তু দলের দুর্দিনে ছিলাম, 17 বছর দলের দুর্দিন আমরা মাঠে ছিলাম। আর যারা এখন নতুন পাখি আসতেছে আসলে তারা তো সুসময়ের বন্ধু, তারা এসি রুমে বসে দূর থেকে শুধু দেখছে, দেশের বাইরে ছিল, তারা দেশেও থাকে নাই। হ্যাঁ, তো তাদের দল দেখতে হবে, দলের যারা হাইকমান্ড যারা আছেন তারা দেখতে হবে যে আসলে কারা দলে ছিল, সম্পৃক্ত ছিল, কার দলের মধ্যে ছিল না। আমি আশা করব দল সেটা খুব সুচিক্ষণ বিবেচনা করবেন। আশা করি দল বঞ্চিত করবে না আমাদেরকে, দল বঞ্চিত করবে না। দল আমাদের আশা রাখি দল আমাদের সেই বঞ্চিত করবে না, যদি আমি আশা করছি আর কি, সেটা প্রত্যাশা করছি। দল সেই সুযোগটা দেখ আমাদের, এবং যারা সুষমের পাখি তাদেরকে দূরে রাখুক। আমি বলবো যারা কাজ করবে দলের জন্য তাদেরকেই রাখা উচিত।